الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক হাদিসে পাকের সহি এলেম সহি বুঝ আল্লাহ আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ পাক আমাদেরকে দুইটা বস্তু দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। একটা হলো আমাদের দেহ, আরেকটা হলো আমাদের আত্মা। এই পৃথিবীতে অনেক মানুষ আসে, খালি দেহটা আসে, আত্মা ছাড়া আসে। মায়ের গর্ভেই যার ইন্তেকাল হয়ে গেছে, এমন অনেক শিশু তো জন্মগ্রহণ করে, মৃত জন্মগ্রহণ করে, তার বডি আসে, তার আত্মা আসে না। আসার পরে যার যতদিন মেয়াদ, বডিটা থাকে, হঠাৎ আত্মা থাকে না। এলান হয় অমুকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল অর্থ কি? স্থান পরিবর্তন। অমুক সাহেব, আর আবার অনেকে বলে অমুকে তো ভাই চলে গেছে, অমুকে নাই, অমুকে চলে গেছে। লাশটা পড়ে আছে, বলে না না উনি চলে গেছে। কি গেছে? আত্মাটা চলে গেছে। বুঝাইতে চাই আত্মা একটা ভিন্ন জিনিস, দেহ একটা ভিন্ন জিনিস। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুযগাহ ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি নাপাক পানিকে জমাট রক্ত বানাই, গোশতের টুকরা বানাই, হাড্ডি বানাই, গোশত চড়াই, তারপরে আমি তার মধ্যে রূহ দান করি। আমি কত চমৎকার সৃষ্টিকর্তা দেখলা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার আল্লাহ কত সুন্দর এবং চমৎকার সৃষ্টি করতে জানেন, তার প্রসেসিং এবং পদ্ধতি দেখলা। কি দিয়ে কি বানাইলেন? প্রসেস করে করে কি জিনিস থেকে তিনি কি তৈরি করলেন, সব রেডি হওয়ার পর আল্লাহ পাক বলেন তারপরে আমি তার মধ্যে রূহ স্থাপন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রূহ তাহলে কি? ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। কুল, আপনি বলুন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহ পাকের একটা স্পেশাল ব্যাপার। এটা তোমরা বুঝবা না, এটা বুঝানোর মতন কোনো বিষয় না। আল্লাহ পাকের একটা ব্যাপার, একটা হুকুম, একটা আদেশ। সকলের সামনে থেকে রূহটা চলে গেল, এটা তো বুঝি, কিন্তু বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেন রূহটা কোন পাশ দিয়ে, কোন পথ দিয়ে গেল, একটু বলুন তো। গেল তো এটা নিশ্চিত,
এই রোমের কোন দরজা দিয়ে, জানালা দিয়ে, কোন পাশ দিয়ে গেছে রুহটা বলতে পারবে? কেন? এটা আল্লাহ পাকের স্পেশাল ব্যাপার। এই দেহকে আল্লাহ পাক সৃষ্টি করছেন দুনিয়ার জিনিসপত্র দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, যার জন্য এই দেহের খাদ্য খাবার, দেহের চিকিৎসা সেটাও এই পৃথিবীতে রাখছেন। রূহ আসছে আসমান থেকে, সেই জন্য তার খাদ্য খাবার চিকিৎসা সেটার জন্য আসমান থেকে আল্লাহ পাক সেটাও পাঠাইছেন। দেহ জমিনের, তার খাদ্য খাবার চিকিৎসাও কোথায়? জমিনের। রূহ আসমানের, তার খাদ্য খাবার চিকিৎসাও কোন জায়গার? আসমানের। আর এই দুইটা মিলে হলো মানুষ। বডি, দেহ এবং আত্মা। আমার আপনার রোগ হয়, আমরা ডাক্তারের কাছে যাই, রোগের চিকিৎসা করি, এটা তো বুঝি। কিন্তু অহংকার করা, হিংসা করা, জুলুম করা, লোভ করা ইত্যাদি ইত্যাদি, এগুলো কি মানুষের রোগ না? তাহলে কোনো ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আমার এই ছেলেটার মধ্যে অহংকার, আমার এই মেয়ের জামাই তার মধ্যে লোভ, ডাক্তার সাহেব ঔষধ দেন, বলবে এই ঔষধ আমাদের কাছে নাই। কি মাত্রার আছে একটু দেখি স্যার, বলবে এমন ল্যাবরেটরি নাই। কোন হসপিটালে আছে সেটাও নাই। রোগের অস্তিত্ব তো আমরা মানলাম, অহংকার একটা রোগ, গীবত একটা রোগ, হিংসা একটা রোগ, লোভ একটা রোগ। রোগের অস্তিত্ব তো আমরা নিজেই উপলব্ধি করি, কিন্তু এর চিকিৎসাও জানা নাই, মেডিকেলও জানা নাই, ডাক্তারও জানা নাই। কারণ আমরা জমিনে থাকি, আমরা জমিনের পড়াশোনা করি, আমরা দেহ অসুস্থ হয় সেটা আমরাও কিছু রুগীর ওষুধ দিয়ে দিতে পারি। পেট খারাপ, স্যালাইন স্যালাইন স্যালাইন, ফ্লাজিল, ইমুটিল ইমুটিল, পারি না কিছু? আমরাও কিছু পারি, কারণ আমাদের পড়াশোনা, আমাদের চর্চা এই দেহ নিয়ে। অথচ দেহ আর আমরা দুইটা মিলে হইল আমার অস্তিত্ব। আত্মা আর দেহ, ওই দুইটা মিলে আমার অস্তিত্ব। এই দুইটার মধ্যে একটা নিয়েই আমরা ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, শুনো। ইন্না ফিল জাসাদি মুযগাহ, দেহে একটি গোশতের টুকরা আছে, ইদা সলাহাত, সেই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়, সলাহাল জাসাদু কুল্লু, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত, সেই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ দিয়ে অসুস্থতার সিমটম এবং লক্ষণ দেখা দিবে। আলা, সেই গোশতের টুকরার নাম এখন বলবো, সকলে কান খাড়া করো। ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো অন্তরাত্মা। বলছেন কে? রাসূলুল্লাহ। যেটা সুস্থ হইলে সব সুস্থ, যেটা অসুস্থ হইলে সব অসুস্থ, বলনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাকে সুস্থ করার প্রয়োজন নাই? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো ধন দৌলত, কোনো নেতা কর্মী, জনবল ধনবল কিয়ামতে কাজে আসবে না। সুন্দর চেহারা কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, রোগ মুক্ত সুন্দর একটা অন্তর যে নিয়ে আসবে, তার জন্য আমি জান্নাতকে রেডি করে রাখছি। আজকের সমাজ অশান্তি, কিন্তু অশান্তি যে কোন জায়গায়, কেন, এটাও জানা নাই। কারণ পাগল জানে না সে যে পাগল। জানে, সে মনে করে সে সুস্থ, সে যা দেখে সেটাই রাইট। যে কেবলা ভুলে গেছে, সে যে ভুলে গেছে সে জানে না। হঠাৎ দেখবেন যা নামাজ বিছায়, নামাজ টামাজ 2 রাকাত 4 রাকাত পড়া হয়ে গেছে, আপনি রুমে এসে দেখলেন মাশাআল্লাহ মেহমান দ্বিতীয় তৃতীয় রাকাতে আছে। কি ব্যাপার? নামাজ পড়ি। সে যে কেবলা ভুলে গেছে সে কি জানে? সে জানে না। যে দিক হারায় ফেলছে সে জানে না। হ্যাঁ, যখন মসজিদ দেখে
কিরে বাবা, আমি কি তাহলে দিক হারাইছি? কোনটা দক্ষিণ উত্তর? ঠিক যে অসুস্থ হয়, যে পাগল হয়, যে দিক হারায়, সে নিজেও জানে না সে পাগল, সে দিক হারাইছে। আমরা হইলাম সে দিক ভ্রান্ত মানুষ। আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক পরিস্থিতি, আমাদের সোসাইটি আমাদেরকে শুধু দেহের চর্চা শিখাইছে, দেহের সুখ বুঝাইছে, দেহের সুস্থতা বুঝাইছে, দেহের খোরাক বুঝাইছে, এবং মৃত্যু পর্যন্তই যেন আমাদের জীবন। আমাদেরকে এটা ভালোভাবে আমাদের একদম ব্রেনে, মনে, মননে, মস্তিষ্কে এটা আমাদেরকে ভরে দিছে। এটা মুসলমানের শিক্ষা না, এটা কাফেরদের, যারা পরকালকে অবিশ্বাস করে, এটা তাদের থিওরি। এটা মুসলমানের থিওরি না, এটা অমুসলিমদের থিওরি। খাও, লও, উড়াও, ফুর্তি করো, যতদিন দুনিয়ায় আসো অতদিনই। কিন্তু মুসলমান মনে করে যে আমার এই জীবনটা, তারপরে আরেকটা জীবন আছে। এই জন্য কাফের মুশরিকের ব্যাপারে শুনবেন না। কোনো কাফের, হিন্দু, খ্রিস্টান, তারা বলবে আমার পিতার ইন্তেকাল হয়ে গেছে, এটা বলবে না। অথবা বলবে না আমার পিতা ইহকাল থেকে পরকালে চলে গেছে বাংলায়, এটাও বলবে না। কি হয়ে গেছে? তার মৃত্যু হয়ে গেছে, লেট, ফিনিশ। কিন্তু মুসলমানের শব্দের মধ্যে ইঙ্গিত, অমুক সাহেব ইন্তেকাল করিয়াছেন, তারপরে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সকলে আল্লাহর কাছে যাবে, তিনি চলে গেছেন, যে কোনো সময় আমরাও যাব। আল্লাহু আকবার। যে কোনো মানুষের ইন্তেকালের খবর মুসলমান বললে অমুক সাহেব ইন্তেকাল করেছেন, তারপরে কি ইন্না লিল্লাহ, আমরা সকলেই তো আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি চলে গেছেন, আমরা ঘুরে ফিরি তো তার কাছেই যাব। শেষ হয়ে যাব না তার কাছে যাব? তার কাছে যাব, মালিকের কাছে যাব। আমরা মালিকের, ঘুরে ফিরে মালিকের কাছে যাব। যার কথা আজকে শুনলেন তিনি চলে গেছেন, আমরাও যাব। একটা সংবাদের মধ্যেই মুসলমানের ইমানের সংবাদ আছে। মুসলমান যখন মৃত ব্যক্তির নাম নেয়, মৃত্যু না, লেট না, মরহুম আব্দুল্লাহ বলি কি না? কি অর্থ? মৃত্যু আর মরহুম এক না। মৃত্যু মানে মরা গরু, মরা ছাগল, মরা মুরগি, ওকে, মরা মানে জীবিত না। আর মরহুম আব্দুর রহমান অর্থাৎ তিনি এই পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গেছেন মরহুম, রহমত থেকে, আল্লাহ পাক তাকে রহমত দান করুক। মরহুম অর্থ আল্লাহ পাক তাকে কি করুক? রহমত দান করুক। কেন ভাই মৃত মানুষের রহমত দরকার হবে কেন? ইনি তো ইন্তেকাল করে এই জগৎ থেকে আরেকটা জগতে গেছেন, সেখানে রহমতের প্রয়োজন আছে। যেই জগতে তিনি গেছেন সেখানে কি প্রয়োজন? এই জন্য আমরা মরহুম বলি, মরহুমা বলি। খালি নাম নিলে তো তার জন্য দোয়া হলো না। যেই ঘাটিতে তিনি আছেন ওই ঘাটিতে অনেক দোয়ার প্রয়োজন। মুসলমান মৃত্যু ইন্তেকাল করা কোনো অপর মুসলমান নরনারীর নাম নিতেই বলে মরহুমা খাদিজা, মরহুম আব্দুর রহমান। আব্দুর রহমান আর খাদিজা এই জগৎ থেকে পরপারে চলে গেছেন, সেখানে তো পারে পাটে পাটে ঘাটি, রহমতের অনেক প্রয়োজন। মরহুম, হে আল্লাহ আমার ভাইকে, বোনকে, মাকে, বাবাকে আপনি রহমত নাজিল করুন। আরেকজনের নাম নিতে নিজেরও খবর হয়ে যায়, আরেকজনের মৃত্যু খবর শুনতে ইন্না লিল্লাহ বলে আমিও সেখানে যাব, সেটাও আমরা উচ্চারণ করি। তাহলে অমুসলিমের জীবন ধারা আর মুসলমানের জীবন ধারা কি এক না ভিন্ন? কিন্তু এখন তো ভাত খাই এক পাতিলের। সেই পাতিলটা যদি আমাদের পাতিল হয়তো আপত্তি ছিল না। যেই পাতিলের ভাত খাই শিক্ষা ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায়, যেই পাতিলের ভাত খাওয়া খাই হয়, এটা কি মুসলমানেরটা না অমুসলিমদেরটা? অমুসলিমদেরটা। যদি আমাদেরটা আমরাও খেতাম তারাও খেত, আপত্তি ছিল না। তাদের পাতিলের ভাত খায়, অর্থাৎ তাদের থিওরিতে দেশ চলে, তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা চলে, তাদের মিডিয়ার কভারে আমরা থাকি, যার জন্য আমরা আমাদের মন, মনন, মস্তিষ্ক যেন তাদের মতন হয়ে গেছে। চুপ্পে চুপ্পে বেঁচে গেলাম তো আর দেখলো না কেউ, বেঁচে গেলাম।
অপরাধ করে ফেললাম, কেউ দেখলো না, নো টেনশন, চুরি করে ধরা খাইলাম না, বেঁচে গেলাম, ডানে বায়ে তাকাইলাম কেউ নাই, তাহলে আর টেনশন নাই। হাতে একটা ময়লার ব্যাগ, ওই যে ময়লার জায়গা দেখা যায়, নিয়ত করছিলাম সেখানে ফেলবো, দেখলাম কেউ নাই, ব্যাগটা রাস্তায় ফেলে চলে আসলাম, বেঁচে গেলাম, শেষ। আর যদি মনে হইতো আমি তো মুসলমান, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, অপরাধী জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। প্রশাসন বলেন, পুলিশ বলেন, সচিব বলেন, যে কোনো সরকারি বেসরকারি দায়িত্বশীল বলেন, পরিবারের হর্তাকর্তা বলেন, আলেম বলেন, শিক্ষক বলেন, হুজুর বলেন, আল্লাহ পাক সকলকে বলেন আলাম ইয়ালাম, তুমি জানো না? অনেক আগে এক বাড়িতে লজিং মাস্টার থাকে, লজিং থাকে এক হুজুর। এখন বাড়িওয়ালারা দেখলো ফজরের আজানটা এমন শোনা যায় কেন, সন্দেহ হইল। ছাত্র দেখে ওই কাচারি ঘরে আজান দেয় কাঁথার ভিতরে শুয়ে শুয়ে। লজিং বাড়িওয়ালা আইন ছিল 5 ওয়াক্ত আজান দেওয়া লাগবে। এখন বেচারা শীতের দিন, তারা একটু সন্দেহ করছে যে আজানের আওয়াজটা একটু অস্পষ্ট অস্পষ্ট লাগে। ঘরের বাইরে আজান হবে, খোলামেলা আজান হবে, এখন ঘরের ভিতরে কাঁথার ভিতর থেকে মুখটা বাইর করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান তো হয়ে গেছে, কিন্তু এটা কি আসল শরীয়তের আজান হয়েছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আজান আল্লাহ তুমি জানো না তোমার লজিং মাস্টার দেখে না আমি আল্লাহ দেখি? বড় মুশকিল। এই আলোচনা, এই চর্চা থেকে আমরা নিজেরা, নিজের পরিবার পরিজন ব্যাপকভাবে দূরে থাকার কারণে আমরা পরপারের বাসিন্দা, এখানে আমরা প্রবাসী, অল্প কয়েকদিনের জন্য আসছি। ঘরের মধ্যে এই কথাটা মাঝে মাঝেই বলা দরকার, আসছি আমরা দুনিয়ায় অল্প দিনের জন্য। আমরা তো দুনিয়ায় থাকবো না, আমরা তো পরকালে চলে যাব। আমরা দুনিয়ায় অল্প কয়েকদিন, একদম বিবি বাচ্চা সকলের মুখে এই কথা, দুনিয়া অল্প কয়েকদিনের। আর দুনিয়া কে কতদিন থাকে? একজনের ইন্তেকাল হয়ে গেল, দেখলা অমুক সাহেব চলে গেলেন, আমরা সবাই চলে যাব, কেউ থাকবে না। দেখলা তোমার দাদা ভাইয়া নাই, তোমার দাদা ভাইয়ার বাবা ছিলেন, দেখলা আমাদের ফ্যামিলিতে অমুকই ছিলেন, আমরা এমন চলে যাব। দেখলা যারা যায় তাদের কথা কেউ কয়েকদিন মনে রাখে, তারপর আর কেউ মনে করে না, কান্নাকাটিও করে না। আমরাও যখন চলে যাব আমাদের কথাও তেমন কেউ মনে রাখবে না। যারা গেল তারা যে আমলগুলো করলেন দুনিয়াতে ভালো মন্দ, সেটা সাথী নিয়ে গেলেন। আমরা যা করব আমাদেরটাও আমাদেরকে সাথী নিয়ে যেতে হবে। ভালো মন্দ রেখে যাওয়া যাবে না, ভালোটাও সাথে যাবে, মন্দটাও সাথে যাবে। এই কথাগুলো বলতে কি কামেল পাস হওয়া লাগবে? বলা যায় না। এগুলো আমাদের আকীদার কথা, মুসলমানের কথা। মুসলমানের ঘরে ইসলামের চর্চা হবে। আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই। এইবার এই কথা বলতে 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 স্ত্রী ভাবছিলেন ভালো একটা দামি সুকেস চাইবেন, এই কথা আলোচনা করতে করতে নিজের সন্তানদেরকে বলতে বলতে নিজের বোনদেরকে, মাকে, ঘরের মধ্যে চর্চা। এখন ভাবে যখন তখন চলে যাব, আর অল্প কয়েকদিন, চলো বাধ্য। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির স্ত্রী হযরতকে বললেন, আমি আর ক্ষুধায় টিকতে পারি না, আপনি আমার জন্য খাবারের একটু ব্যবস্থা করেন। আমি ধার কর্জ করে হোক, বাকিতে হোক, একটু খাবারের ব্যবস্থা করেন। ক্ষুধা, কোনো অলিয়া উলিয়ারা এরকম কষ্টের জীবন সয়ে নিছেন। নিজের স্ত্রীকে বললেন কি, বিবি আর একটু সবর করো, আল্লাহ পাকের হাতে ইফতারি করব, চলো জান্নাতে গিয়ে খাবো, আর একটু সবর করো, অল্প, আর একটু সামান্য। দুনিয়া তাদের কাছে কত ছোট, আর একটু দেখি কোনো দিক থেকে কিছু আসলে খাবো, না হলে চলো জান্নাতে গিয়ে ইফতার করব। ঘরে যদি এই চর্চা হয়, একদম অল্প কয়েকদিনের বাসিন্দা এখানে যারা ভাড়াটিয়া, তাদের এবং তাদের ঘরের সকল বাচ্চা কাচ্চাদের সকলের এই কথা মনে নাই আমরা ভাড়াটিয়া আছে কিনা? জানে। বাড়িওয়ালাদের হিসাব ভিন্ন, ভাড়াটিয়া আমরা, আমাদের হিসাব ভিন্ন। আমরা এখানে থাকবো না, এটা আমাদের ঠিকানা না। ঠিক সব দুনিয়াদার, সব মুসলমান যদি মনে করে এই দুনিয়ায়ও আমরা অল্প কয়েকদিনের জন্য আসছি, এখানেও আমরা থাকবো না, আস্তে আস্তে দেখবেন হারাম চাহিদা, অন্যায় অনাচার, জুলুম অত্যাচার, সীমা লঙ্ঘন এ মাত্রা কমে যাবে। এক শিক্ষা
আরেক শিক্ষা আলম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। যে যাই করি না করি আসমানওয়ালা তিনি দেখেন, যার কাছে বিচার তিনি দেখেন। এই কথা যদি আজকে দেশের প্রশাসন থেকে নিয়ে সকল স্তরে হইতো, চুরি ডাকাতি দুর্নীতি বাড়তো না, কমে যেত। আল্লাহ পাক দায়িত্বশীলদেরকে তৌফিক দান করেন। আমেরিকার জেলখানায় বন্দীদেরকে মুসলিম তালিম করে এক হুজুর আমার পরিচিত। বললাম সেই দেশে আপনি কি করেন? বলল সেই দেশের নিয়ম যে যেই ধর্মের লোক জেলের ভিতরে ওই ধর্মের লোক রেখে তাদেরকে ওই ধর্মের অনুশাসন শিক্ষা দেওয়া হয়, যাতে লোকটা ভালো হয়ে বের হয়। যেখানে অবসর টাইম কি করবে? জেলের মতন অবসর তো আর কারো নাই। এখন এই লোকটা 24 ঘন্টা কাটবেই বা কিভাবে? সময় কাটে না, কি বা করবে? বললাম আমি মুসলিমদেরকে ইসলামী শিক্ষা দেই, অন্য অন্য ধর্মের জন্য সেই ধর্মের লোক আছে, তারা সেই ধর্মের শিক্ষা দেয়। কিছুই নাই, কিছুই ব্যবস্থা নাই। না থাকুক যারা দায়িত্বশীল, তাদের জব তারা দিবে, আমার আপনার জব আমি দিব, আমার ঘরের জব আমার দেওয়া লাগবে। এইরকম যদি সব ঘর আমরা হয়ে যাই, তখন দেশটা আরো সুন্দর হয়ে যাবে। দেশ সুন্দর করতে চায়, দেশ সুন্দর হয় কিসের দ্বারা? নাগরিক দ্বারা। দেশ সুন্দর হয় সুন্দর নাগরিকের দ্বারা। আর সুন্দর নাগরিক হয় সুন্দর জামা গায়ের দেওয়া না সুন্দর চরিত্রের দ্বারা? সুন্দর চরিত্রের দ্বারা। খুব ছোট্ট কথা, দেশ সুন্দর হয় সুন্দর মানুষ দ্বারা। যেই দেশের মানুষ ভালো সেই দেশটা ভালো। আর মানুষ ভালো হয় কি? বিল্ডিং, অট্টালিকা, শরাবখানা, জেনা ব্যভিচার, সুন্দর জামা, এগুলোর কারণে দেশ সুন্দর হয় না সুন্দর চরিত্রে সুন্দর হয়? সেই চরিত্রের নাম রূহ, আত্মার চিকিৎসা। ডাক্তার হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন সৈয়দুল মুরসালিন প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের ভাষা ওয়ায়ুযাক্কিহিম, উপরে সুন্দর ভিতরে নষ্ট, একজন সাহাবীও যেন না থাকে। হে রাসূল, আপনি তাদের আত্মার চিকিৎসা করবেন, ভিতরটা যেন সুন্দর হয়, আপনাকে এই চিকিৎসার কাজ দেওয়া হলো। আজকে এই তাজকিয়া আমাদের মধ্যে নাই। রোগ আছে, রোগের অস্তিত্ব আছে, আমরা সকলেই মানি, এটা নাই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নাম শুনছেন জীবনে? উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, প্রায় 2000-এর মতো কিতাব লিখছেন। উনি রওনা হয়ে যাচ্ছেন কোথায়? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। কেন যাবেন? আত্মার চিকিৎসার জন্য। আওলাদ রসুল হযরত হুসাইন আহমদ মাদানী, আপনি কোথায় যান? আমি শাইখের কাছে যাই। কেন? আত্মার চিকিৎসার জন্য। কাসেম নানুতুবি, দেওবন্দে কেউ পড়লে তার নামের শেষে বলে ওমক কাসেমি, মানে দারুল উলুম দেওবন্দ, যেটা কাসেম নানুতুবির এলমের বাগান, সে কাসেম নানুতুবির মাদ্রাসায় পড়ছে, এই জন্য কাসেমি। এত বড় বুজুর্গ কাসেম নানুতুবি, আপনি কোথায় যান? বাবা আত্মার চিকিৎসার জন্য হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে যাই। হযরত রশিদ আহমদ গঙ্গুহি, আপনি কোথায় যান? আমার শাইখের কাছে আত্মার চিকিৎসার জন্য যাই। দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, সারা পৃথিবী বিখ্যাত এত বড় আলেম ইলিয়াস সাহেব, আপনি কই যান? আপনারা দেশ দুনিয়া ইসলাম প্রচার করেন। বলে বাবা সেটা আরেকটা ব্যাপার, আমার আত্মার চিকিৎসার জন্য আমার শাইখের কাছে আমি যাই। হাফিজি হুজুর, আপনি কোথায় যান? আমি আমার শাইখের কাছে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি, আপনি কোথায় যান? ডাক্তারের কাছে যাই, আত্মার ডাক্তার। সারা দেহে হযরত আবরারুল হক সাহেব বলেন, যদি কারো চুলকানি হয়, ডাক্তার কি উপরে মলম দেয় না, রক্ত পরিষ্কারের ওষুধ দেয়। রক্ত পরিষ্কার, যে ভাই এটা একটা সিমটম, তোমার অ্যালার্জি বাইরে যেটা, এটা একটা লক্ষণ, মূল সমস্যা রক্তে। রক্তের সুস্থতা হইলেই তোমার শরীর সুস্থ হয়ে যাবে। ঠিক ভালো ডাক্তাররা মূল চিকিৎসা করে, এবার লক্ষণগুলো ভালো হয়ে যায়। কারো মুখ থেকে যদি মিথ্যা আসে, চোখ থেকে বদনজরি হয়, কানে গান শুনে, মসজিদে যায় না, এগুলো হইল সব সিমটম। এই রোগগুলো হইল কি? মূল রোগের লক্ষণ কি? আল্লাহর ভয় নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভয় নাই।
ওই মূল রোগ থেকে তার এই সিমটমগুলো দেখা দিছে। তার জবান ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, হাত ঠিক নাই, পা ঠিক নাই, লেনদেন ঠিক নাই। এইবার এই আল্লাহর ভয় নাই, এই ভয় অর্জন করবেন কোত্থেকে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন। এই যুগে, এই জামানায় যারা আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহওয়ালা, তাদের কাছে যাও, গেলে দেখবা তোমার মধ্যেও আল্লাহর ভয় আসবে। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব নামে যিনি প্রসিদ্ধ, লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, শেষ জীবনে গোপালগঞ্জ গহডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। ওনার ব্যক্তিগত কোনো কাজে একটা বস্তা বাঁধবেন, একটা রশি দরকার, বস্তার মুখ বন্ধ করার জন্য রশি পাওয়া যাচ্ছে না। একজন দৌড় দিয়ে লাউ বা কুমড়ার একটা শুকনা ডগা ওটা নিয়ে আসছেন, হযরত এটা দিয়ে বাঁধা যাবে না? ভাই, এটা মাদ্রাসার জিনিস নিজের কাজে ব্যবহার করা যায় না। মাদ্রাসার মাঠে পড়ে থাকা লাউ বা কুমড়ার শুকনা ডগা, লতা, সেটা দিয়ে বাঁধবেন। বললেন এটা মাদ্রাসার জিনিস। সেটা যিনি আনলেন তিনি বললেন হযরত এটা কোনো কাজের না। হযরত বললেন এমন মিথ্যা কথা বলো, কাজে লাগবে, তোমার সামনে কাজে লাগানোর জন্য আনলা, তুমি বললা কাজের না। বস্তার মুখটা বাঁধবো, এটা কি এটা কাজ না? তুমি কাজের জন্য আনলা, আবার তুমি কি বলো কাজের না। কথাটা তো বিপরীত হইল। বললেন হযরত এটা মাদ্রাসার কোনো কাজে লাগবে না। তুমি কেমনে জানো? মাদ্রাসার একটা বস্তা বাঁধার কাজে তো লাগবে। যদি বস্তা বাঁধার কাজে না লাগে, মাদ্রাসার একটা জিনিস, এই লাউয়ের লতাটা যদি জমিনে পচে, মাদ্রাসার জমিনে একটু সার হবে, এটা আমি শামসুল হকের জন্য নেওয়া জায়েজ নেই। তাহলে এই ঘটনা যে দেখবেন, আমরা আজকে শুনলাম, আমাদের মধ্যে কি পরের হক খাওয়ার স্পৃহা বেড়ে গেছে না ব্রেক খাইছে? ব্রেক খাইছে না? আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, যারা আমাকে ভয় করে চলে তাদের সঙ্গে থাকো, দেখবা তাদের জীবন আচার, তাদের চরিত্র দেখতে 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 তোমার মধ্যেও এই গুণাবলী আমি আল্লাহ ট্রান্সফার করে দিব। তুমিও একদিন বলতে থাকবা না আমি এটা খাবো না, আমি এটা ধরবো না, আমি এটা করব না, এটা আমার না, এটা জায়েজ নাই, আল্লাহ আমি ভুল করে ফেলছি, অমুককে বেশি কথা বলে ফেলছি, তুমিও বলবা। আমরা আমাদের শাইখকে দেখি অনেক জায়গায় যায়, মাদ্রাসার মাহফিল, খাওয়ার পরে হাত ধোবেন, একটা আধা আধা সাবান নিয়ে আসছে, ছোট্ট একটা বাবু। এক এক জায়গার এক এক অবস্থা। হযরত সবসময় প্রশ্ন করেন, যদি মাদ্রাসার কোনো ছাত্র নিয়ে আসে, এই সাবান কার? ছোট্ট বাচ্চা বললো আমার হুজুর। বাবুরা হুজুর হাত ধোবেন। বা এই নাবালেগ শিশুর কোনো কিছু ব্যবহার করা তো জায়েজ নেই। নাবালেগ বাচ্চাদের কোনো কিছু দেওয়া কি নাই, ব্যবহার করা জায়েজ নাই। এটা কি শোনার দ্বারা আমাদের ফায়দা হয় না? আজীব কথা। কোন জায়গায় গেল, মাদ্রাসার গাছ থেকে ডাব নিয়ে আসছে, হুজুর মাদ্রাসার গাছের ডাব আপনি মাদ্রাসার ডাব আমি খাবো কেমনে? এটা তো মাদ্রাসার সম্পদ। এখন যেই হুজুর নিয়ে আসছেন, হুজুর ধরা খেয়েছেন, হ্যাঁ আমি টাকা দিয়ে দিব, হুজুর খান। বললে টাকা দিবেন, আমার সামনে দেন, আগে দিবেন কবে? এখন মাদ্রাসাটা কিনে তারপরে খাওয়ান। আপনি না কিনেন তো আমি টাকা দেই। মাদ্রাসার ডাব ভাই কয়টা কাটছেন? এতটা। তো মাদ্রাসার ডাব, এটাকে রিসিট হবে, মাদ্রাসার ডাব বিক্রি বাবদ এত টাকা আয়। এইবার আপনি খাওয়ান, কাকে খাওয়াবেন? আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। কোন মাদ্রাসায় গেছি, সেখানে ওয়াজ না, নসিহত না, আমরা একটু অবস্থান করছি, হযরত মোবাইল চার্জ দিছেন, মাদ্রাসার একটু বিদ্যুৎ গেছে, কম যাক বেশ যাক, ভাই 10 টাকা 20 টাকা মাদ্রাসার দান বাক্সে ফেলে দাও, মাদ্রাসার জিনিস আমি না নিয়ে যাই। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে এই তাকওয়াওয়ালা একটা জীবন নিজের মধ্যে আসে। একটা গল্প একটা বাচ্চাকে বলেন লম্বা, দ্বিতীয়বার দেখবেন পুরা গল্পটা আপনাকে শুনে দিবে। এই গল্পটা আপনি লিখে তাকে পড়তে দেন, 1 সপ্তাহে মুখস্থ হবে না। 10 মিনিটের একটা গল্প তাকে লেখেন, বইয়ের মধ্যে লিখে এটা বলেন যে এই পড়াটা মুখস্থ করো, 1 সপ্তাহ লাগবে। এটাকে আপনি গল্পের আকারে বলেন, একবারেই মুখস্থ। এই জন্য 30 পারা কোরআনের মধ্যে
প্রায় 10 পারা পরিমাণ আল্লাহ পাক গল্প গুজবের আকারে, কিস্সার আকারে, ঘটনাবলীর আকারে আমাদেরকে নসিহত করছেন। 3 ভাগের 1 ভাগ। শুনবা বনি ইসরায়েলের কথা, আমার কথা মানে নেই, এমন মা দিছি, শুনছ অমুক কথা, এই কথার দ্বারা কি আল্লাহ রে, আল্লাহর কথা না মানলে মাইর দেয়, নসিহত হাসিল করে ফেলছে ভিতরে ভিতরে। 10 পারা পরিমাণ। তা আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে একটা জীবন্ত এলেম হয়, ক্লাসিক্যাল এলেম না, বই পুস্তকের বিদ্যা না, একটা জীবন্ত নিজের আমল। ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাইদ সাহেব হুজুরের কাছে মাওলানা আশিক সাহেব আমার আগে বয়ান করছেন, 1900 আমরা গেলাম, তো পানি পান করবেন, মাথায় হাত দিলেন, দিয়া বললেন কি ঘটনা জানেন, আমি একবার মাওলানা আবরারুল হক সাহেব, শাহ আশরাফ আলী থানভী সর্বশেষ খলিফা, ওনার এরকম একটা আমল দেখছিলাম জীবনে, যে পানি পান করার সময় মাথায় টুপি বা কোনো কিছু দিয়ে ঢেকে দিতে হয়। ওই যে আমি এখন ওনাকে দেখছিলাম যে খালি মাথায় তো না, এই দেখার পর থেকে আমি পানির গ্লাস একটা হাতে নিলে হাত আর একটা আমার মাথায় চলে যায়, এদিক দিয়ে আমি পানি পান করব, হাত একটা মাথায় চলে যায়, মাথায় আসে তো কিছু। এটা হলো সোহবতের এলেম। আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, বই পুস্তক পড়ে তোমার জীবন হবে না। কেউ যদি সাঁতার শিখতে চায় বই পড়ে, এভাবে হাত মারবেন, এভাবে পা মারবেন, ঘাড়টা উঁচু করে রাখবেন, তারপরে সাঁতার, সেও ডুববে, তার বইও ডুববে। পারবে কেউ? বই পুস্তক দেখে সাঁতার হবে না। বই পড়ে সাঁতার শিখা যায় না, আল্লাহর মহব্বতের সাগরেও বই পড়ে সাঁতার শিখা যায় না। এই জন্য আল্লাহ পাক কিতাব পাঠাইছেন 104 খান, বড় 4 আর ছোট 100, সব মিলে কিতাব কত? নবী রসুল 104 জন, লক্ষাধিক। কেন? বই পড়ে তোমরা সাঁতার শিখবা না, যারা সাঁতার শিখাবেন, দেখো নবী রসুল বেশি পাঠাইলাম, যারা তোমরা বুঝো বই পুস্তক বেশি প্রয়োজন না, শিক্ষকের বেশি প্রয়োজন। মুসলমান এখন শিক্ষক বাদ দিয়ে বই পুস্তক, আরে হুজুর কি করব, বই আছে না, কিতাবে আছে না, হয়েছে কাম। বইও ডুবতেছে, যিনি সাঁতার শিখবেন তিনিও ডুবতেছে। দরকার কুনু মা'আস সাদিকিন, যার সঙ্গে যার ভালো লাগে, কোনো হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে যান। অবসর সময় অনেক আছে, এটাকে বের করলেই বের করতে পারবেন, বের না করলে গাফিলতিতে চলে যাবে। মাদ্রাসা যখন খোলা থাকে আমাদের, আমরা ছাত্র জামানায় দেখছি ফজরের আগে উঠে এই সিরিয়ালের মধ্যে ওযু ইস্তিনজাও হয়ে যায়, একটু হালকা পড়তেও পারি, সুন্নতও পড়তে পারি, জামাতের সঙ্গে নামাজ, নামাজের পরপর মাদ্রাসা সাফাইয়ের কাজ, একটু তেলাওয়াত, একটু পড়া, 7টা বাজে নাস্তা, 7:30টার মধ্যে ক্লাস, 6টা 7টা 5টা ক্লাস করে 11টা 40 মিনিটে হাত পা লম্বা করে ঘুম। এতগুলো কাজ হয়ে গেল কয়টা বাজে? 11টা 40 থেকে 1টা পর্যন্ত। যেদিন মাদ্রাসা বন্ধ, ফজর পড়তেই কষ্ট, কোন রকম ফজরটা পড়ে আবার ঘুমাইছি, 11টা 12টায় উঠাও মুশকিল, কোন রকম উঠছি, মশারির এক কোনা খোলারও টাইম নেই, টাইমই পাইতেছি না, নাস্তা খাবো কখন, মশারি গুছাবো কখন, সিট বেডিং উঠাবো কখন, টাইমে নাই। এই জন্য এক বুজুর্গ বলছেন, টাইম এটা রাবারের মতো। কিসের মতো? ছেড়ে দিবেন ছোট্ট হয়ে যাবে, টান দিবেন অনেক লম্বা হবে। আপনি যদি একে কাজে লাগান, বহু কাজে লাগবে, যদি কাজে না লাগান দেখবেন ছোট্ট হয়ে শেষ, আজকের দিন শেষ, আজকে সকাল শেষ, আজকে বিকাল শেষ, শেষ। কাজ করবেন, অনেক কাজ হবে একদিনে। যেদিন কাজ করছেন আপনারা, আপনাদের উদাহরণ আপনার কাছে, সকাল থেকে নিয়ে একজন হিন্দু ডাক্তার প্রাণগোপাল, আমাদের 2-3জন রুগীর অপারেশন হয়েছে সব ফজরের আগে। প্রাণগোপাল বলে কি, আমার দিনটা অনেক বড়, এটা শুরু হয় ফজরের আগে, সারা জীবন প্রত্যেক দিন মিয়া ফজরের আগে তার অপারেশনের সিরিয়াল, যার যখন ভাগে পড়ে। আমাদের রুগী কয়েকজনের অপারেশন হয়েছে সব ফজরের আগে। ফজরের আগে অপারেশন থিয়েটারে আসছেন, উঠছেন না আরো আগে, উঠে হসপিটালে এসে অপারেশন করছেন, তার দিনটা কত বড়, তারও দিন যাচ্ছে আর আমাদেরও দিন যায়। আল্লাহওয়ালার কাছে যাব কখন, এই টাইমও পাই না, সেই টাইমও পাই না, এইটা কোনো টাইম পাওয়া যাবে না, টাইমকে ধরতে হয়। টাইম চলে যাচ্ছে, আমি বলে দিলাম সুবহানাল্লাহ, যা এটা কান্দি নিয়ে চলে যা।
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা টাইমের উপর পড়ছে না, কোনো একটা সেকেন্ডের উপর পড়ছে কিনা? এই সেকেন্ডটা কি জীবনে আর আসবে? সেকেন্ডের এই বেল আল্লাহ পাকের দিকে রওনা হয়ে চলে যাচ্ছে, এটা আর ফিরে আসবে না। ওই সেকেন্ডের গায়ের উপরে, পিঠের উপরে আমি বললাম সুবহানাল্লাহ, নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে যাও, কবরে গেলে যেন আমি পাই। একটু দান করে দিলাম, নিয়ে যাও। একটু উপকার করে নিয়ে যাও। আস্তাগফিরুল্লাহ বললাম, নিয়ে যাও। ভাই পাগল হওয়া দরকার নেই, মাঝে মাঝে আর একটু খেয়াল রাখি, ভুল বিচ্ছিত হচ্ছে না? হ্যাঁ, ভুল তো একটা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আগে বেলটা সামনে নিয়ে যাবে একটা ভুল, পরপরই বেল নিয়ে যাবে আল্লাহ, তারপরে সংশোধনী আসছে, এই বেচারা মাপ চাইছে, আল্লাহ পাক বলবেন যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা মুসলমানের জীবনের বৈশিষ্ট্য। এই জন্য আমার ভাইয়েরা, তাহলে দেহ আমাদের দুই, দেহ এবং আত্মা দুইটা মিলে আমরা এই পৃথিবীতে আছি। পরকালে আমরা যাব, আমরা শেষ হয়ে যাব না, সেখানে আমাদের আত্মার শুদ্ধতা লাগবে। সেই শুদ্ধতার জন্য যারা আত্মার চিকিৎসক, হক্কানি ওলামাই কেরাম, আল্লাহওয়ালা, এই খেদমত যারা করেন, আলেম ওলামাদের থেকে জেনে নেবেন। এইরকম কোনো কারোর সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, যাকে আপনার ভালো লাগে। নিজের অবস্থা জানান, যেই বয়সেরই হন, যে হুজুর নামাজ পড়ি, আসলে সূরা কেরাত জানি না, হুজুর লেনদেন করি, হালাল হারাম বাঁচি না, হুজুর সব জায়গায় ফেরেশতা, স্ত্রীর সঙ্গে আমি ঝগড়াঝাটি করি, গালিগালাজ করি, সবাই জানে ভালো আমার মুখে ঠিক নাই ঘরের ভিতরে, সবাই জানে ভালো প্রতিবেশীর সঙ্গে আমার এই তিক্ততা, সবাই জানে ভালো আসলে আমি, সবাই জানে আমি নিজের ব্যবসা করি, আসলে নিজের ঘরে কি বলে, ঘর জামাই বলে না, নিজের ঘরে ঘর জামাই আছে অনেক ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংকের থেকে এত বড় লোন নিছেন, দেখতে দেখা যায় ওনার অফিস আদালত, উনি বলে অফিস আদালত আমার না, ব্যাংকের কিস্তি দেওয়ার জন্যই মাথা গরম, সারা মাস রোজগার করে নিজের জন্য না, ব্যাংকের কিস্তির জন্য। তাহলে কি রোজগারটা নিজের জন্য হইল না ব্যাংকের? নিজের কোম্পানিতে নিজে চাকরি করে। হুজুর সবাই দেখে ভালো, আমি এই রোগে আছি, পরামর্শ দিবেন, আপনার কি অ্যাসেট আছে, জায়গা আছে, বাড়ি আছে, এতটা দোকান আছে, সবার আগে ব্যাংকে ছুটি দেন, তারপরে হুজুর কিচ্ছু থাকবে না, ডাইল ভাতের ব্যবস্থা থাকবে, দেখবেন এতদিন আপনি এত কিছুর মধ্যে ওই শান্তি পান নাই, সব ঋণ দেওয়ার পর এইবার কে দেখে আপনার রাজত্ব, আপনার বাদশাহী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইরকম উপদেষ্টা মুরব্বী আমাদের দরকার। যার যেখানে ভালো লাগে, দুষ্ট দুরাচারের কাছে যেতে বলবো না, বেনামাজি ভণ্ডদের কাছে যেতে বলবো না, সুন্নতের খেলাফওয়ালার কাছে যেতে বলবো না, যারা যুগের বড় বড় মাশায়েখ কেরাম এবং তাদের সিলসিলার যারা এই খেদমতগুলো করেন, এই কাজ যারা করেন, এইরকম কোন কামিলিন আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে আত্মার চিকিৎসা করান, দেখবেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সুখময় হবে, আনন্দময় হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং নবীজির ভাষা, ইদা সলাহাত, যখন তোমার ভিতরটা পরিশুদ্ধ হবে, দেখবা জোবানেও এতদিন আসতো কেবল গান বাজনা, এখন একটু সুযোগ পাইলেই দোয়া জিকির, চোখে বদনজরি, এখন দেখবা না নজর করব না। হযরত থানবী বলেন, নজরের সুযোগ ছিল, নজর করে নাই। একবার একটা আমলের পাওয়ার 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে অনেক বেশি। একবার নজর হেফাজত করছে, একবার বেপরদার সুযোগ ছিল, করে নেই। 10,000 রাকাত, আবার সুযোগ করে নেই, আবার সুযোগ করে নাই, পরে দেখে মাথা উঠানোর অবস্থাই নাই, রাস্তা দেখলে হয়েছে চলো নিচের দিক তাকায় চলে যাই। হাজার হাজার ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এর চাইতে বড় আমল তার আমল নামে যোগ হইতেছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, তোমার নজর করার সুযোগ ছিল, বেপরদা করার, আমি আল্লাহর ভয়ে করলা না, দাঁড়াও, যেই জায়গায় তুমি এই আমলটা করলা, আগে বাড়ার আগে, এই কদম সামনে পৌঁছার আগে, ওখানেই আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের মধুরতা, ঈমানটা যে মিষ্টি, মজার, আনন্দের, শান্তির, সেই অনুভূতি আমি তোমাকে নগদ এখানেই দান করে দিব, তুমি টের পাবা। মোল্লা আলী কারি বলেন, তাহলে তো হইছেই। আমের মিষ্টি, এটা কি আমের থেকে আলাদা হয়? আমের মজাটা, এটা কি মজাটা আলাদা, আমটা আলাদা না একত্রে? মজা কোথায়? আম যেখানে মজা সেখানে। অমুক মানুষের চেহারাটা খুব সুন্দর, তাহলে সৌন্দর্যটা সেই মানুষটাকে আলাদা না একত্রে? একত্রে। অর্থাৎ কোনো জিনিসের গুণাবলী আর ওই জিনিসটা আলাদা থাকে না, একত্রে থাকে। তো হাদিসের মধ্যে যে আল্লাহ পাক বলেন, ঈমানের মধুরতা তোমাকে দিয়ে দিব, ঈমান ছাড়া মধুরতা আসবে না, ঈমান সহ।
আল্লাহ পাক যদি কাউকে ঈমান দিয়েই দেন, মোল্লা আলী কারি বলেন, তাহলে তো কাজ হইছে। আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যুর তৌফিক দান করে দিবেন। এত বড় পুরস্কার। আল্লাহ আমাদের সকলকে কোনো না কোনো শায়েখ আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে নিজের আত্মার ইসলাহ, চিকিৎসা, সংশোধন করার তৌফিক দান করেন। কোরআনের ভাষা এটা তাজকিয়া। আল্লাহ আমাদেরকে সেই তাজকিয়া নসিব ফরমান। সেই তাজকিয়ার মূল টার্গেট গুনাহমুক্ত জীবন গড়া, কোনো পীর মুরিদি দরবার না, গুনাহমুক্ত জীবন, এটাই টার্গেট। দেখবেন তখন মুসলমানের জন্য না, অমুসলিমকেও ভালোবাসতে ভালো লাগবে। নামাজি আর তরিকা না, তরিকার বাইরের মুসলমানকেও ভালোবাসতে ভালো লাগবে। শুধু মানুষ না, শিয়াল কুকুর দেখলো হোক না, তার ভিতরে তো রূহ আল্লাহ দিছেন, তাকে তো আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন তিনি জানেন, আমার আল্লাহর মাখলুক। এর জন্য একটা টান লাগবে, তখন বোঝা যাবে আপনার ঈমান বড় হচ্ছে, এই জন্য আপনার মোহব্বতের মাত্রাটাও বাড়তেছে। আর যখন ঈমান খাটো হয়ে যায়, না, সব বাদ দিতে দিতে মুসলমানদের কাছে আসছে, এখান থেকে এই তরিকাবাদ, এই তরিকাবাদ, এই মাযহাববাদ, এই টুপিবাদ, এই রংবাদ, কে দেখবে আমি ছাড়া আর কেউ ভালো নাই। অথবা আমাদের তরিকা, আমাদের দ্বীনি কাজ, এই আমরাই কয়েকজন ব্যতীত খাঁটি মুসলমান নাই। আপনি তখন বুঝে নিবেন আপনার ঈমান নিভু নিভু হালাতে আছে, যার জন্য আপনার দৃষ্টিভঙ্গি এত ছোট, আপনি আর কাউকে ভালোবাসার সুযোগ এখন নাই। ইমার্জেন্সি তওবা করা দরকার, ইমার্জেন্সি নিজের আত্মার চিকিৎসা করানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على خير خلقه سيدنا ونبينا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم. আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন সুন্দর বানায় দেন। আল্লাহ আমাদের আপনজন প্রিয়জনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সব মুসলমান ভাই বোনকে মাফ করে দেন। আল্লাহ যারা জীবিত, যারা মুর্দা, সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, কাছের দূরের সব মুসলমান ভাইকে মাফ করে দেন। যে যেই বিপদে, সংকটে, মুসিবতে, আল্লাহ সকলকে বিপদ থেকে উদ্ধার করে দেন। সকলের ঘরে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, বিবি বাচ্চাদের দিনদার নেককার বানায় দেন। আল্লাহ বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। আল্লাহ বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মুত্তাকি বানান, আমাদেরকে মুত্তাকির ইমাম বানান। আল্লাহ আমরা সন্তান ভালো হোক এটা চাই, নিজে ভালো হইতে চাই না। আল্লাহ আমাদেরকেও ভালো বানান, আমাদেরকেও ভালো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যার যে কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন। সকল মুসলমানের রুজিতে বরকত দান করেন। অভাবীর অভাব দূর করে দেন। আয় আল্লাহ বেকারের কাজের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পারিবারিক কলহ অশান্তি যাদের, তাদের শান্তি দান করে দেন। যারা জুলুম অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, ঝগড়া করে, এই রাস্তা থেকে তওবা করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার মহব্বতে দৌলত দান করেন। আমাদের আত্মার চিকিৎসা করার তৌফিক দান করেন। কোনো হক্কানি ওলির সঙ্গে সম্পর্ক করে নিজের ইসলাহ, নিজের সংশোধন করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। যারা আয়োজক, সহযোগিতাকারী, অংশগ্রহণকারী, আলোচনাকারী, সকলকে কবুল ফরমান। আয় আল্লাহ এই মসজিদকে ইবাদতের নূর দ্বারা আপনি আবাদ করে রাখেন। এর ফয়ুজ ও বারাকাত আপনি দূর দূর পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ মসজিদের জায়গা যারা দিয়ে গেছিলেন, খেদমত করছিলেন, আজকে দুনিয়ায় নাই, আয় আল্লাহ সমস্ত ইবাদতের সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন। আজকে যারা কমিটি আছেন, মুসল্লি আছেন, প্রতিবেশী আছেন, আয় আল্লাহ সকলকে তাকওয়া তাহারাতের জিন্দেগি দান করে দেন। সুন্নত মোতাবেক মসজিদ পরিচালনার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, দ্বীনের মারকাজগুলো আপনি হেফাজত করেন। সকলের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ উপস্থিত সকলের এবং আমাদের সঙ্গে মুনাজাতে শরীক, কাছে
দূরের সকলের নেক আশা আপনি কবুল ফরমান। আয় আল্লাহ, যাদের মা বাবা আছেন নেক হায়াত দান করেন, খেদমত করার কদর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই মাওলা, তাদেরকে আপনি রহমতের কোলে তুলে নেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় নেন। আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। আল্লাহ, আমাদের সমাজ আমাদের দেশের উপর রহমত নাজিল ফরমান। যে কোনো কষ্ট পেরেশানি আয় আল্লাহ, যে কোনো খারাপ হালত থেকে আপনি হেফাজত ফরমান। আয় আল্লাহ, কাফের মুশরিকদের খবরদারি থেকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান। কাফেররা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কখনোই আসেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশকে দিন ইমানওয়ালা আখলাকওয়ালা চরিত্রওয়ালা মানুষ দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, চোর ডাকাত দুর্নীতিবাজদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান। জুলুম অত্যাচারকারীদের থেকে আয় আল্লাহ আপনি হেফাজত ফরমান। আল্লাহ, যারা ভুল পথে আছে তাদেরকে হেদায়েত নসিব ফরমান। আমাদের দোয়াকে আপনি আপনার হাবিবের সদকায় কবুল ফরমান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু